হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে সিলোগিজম। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমাদের যতগুলো পরীক্ষায় রয়েছে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই টপিকের ওপর থেকে তোমরা প্রবলেম দেখতে পাও। ওকে, এবং ক্লাসটা আমি শুরু করবার আগেই তোমাদেরকে আমি অ্যাসিওরিটি দিয়ে দিচ্ছি যে সিলোগিজমের উপর থেকে তোমাদের ইউটিউবে আজকের পরে আর কোনো রকম ভিডিও দেখতে হবে না। যত ধরনের ডাউট রয়েছে এই সিঙ্গেল ভিডিওতে তোমাদের আমি ক্লিয়ার করে দেব। যে কোনো প্রবলেম সিলোগিজমের উপর থেকে আজকের পর থেকে তোমাদের আটক হবে না, গ্যারান্টি। ওকে, স্পেশালি তোমাদের আপকামিং অনেকগুলো পরীক্ষা রয়েছে। স্টেট গভর্নমেন্টের যদি আমি বলতে চাই তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমস রয়েছে। যে কোনো পরীক্ষাতে কিন্তু তোমাদের মিনিমাম দুটো সিলেগিজমের উপর প্রবলেম থাকে, প্রশ্ন থাকে, ম্যাক্সিমাম কিন্তু 4টা থেকে 5টাও থাকে, এবং প্রত্যেকটা প্রবলেমই তোমরা সলভ করতে পারবে আজকে ভিডিওটি দেখবার পর। খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ক্লাসটি। তার আগে চট জলদি যারা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো আগে সাবস্ক্রাইবটাকে করে রাখবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অশেষ অশেষ ধন্যবাদ, কারণ খুবই কম সময় আমার চ্যানেল কয়েকদিনের মধ্যে 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করবে। এটা কিন্তু সম্পূর্ণটাই তোমাদের জন্য। এত কম সময়ে তোমরা এতটা ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অশেষ ধন্যবাদ। চলো এবার আমরা ভিডিওটি শুরু করছি এবং খুবই মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা দেখবে। ওকে, চলো 1 নম্বর প্রবলেম আমরা দেখছি। এবার দেখো, সিলোগিজমে তোমাদের দুটো পার্ট থাকে, এক হচ্ছে বিবৃতি, এক হচ্ছে সিদ্ধান্ত। ওকে, রুলস আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের লিখতে হবে না, বা আমিও লিখছি না, তোমাদের শোনো, তাহলে তোমাদের আই হোপ মনে থাকবে। ওকে, সিলোগিজমের বেসিক যেটা রুলস তোমাদেরকে বুঝতে হবে, সিলোগিজমের যে বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া রয়েছে তার ওপর বেস করেই আমরা প্রবলেমগুলোকে সলভ করব। আবারও বলছি, বারবার বলছি, নিজস্ব কোনো মতামত আমি সেখানে দেব না। আমার কি মনে হচ্ছে সেটা আমি আমার মতবাদ অনুযায়ী বা আমার কি মনে হচ্ছে সেটার উপর বেস করে আমরা প্রবলেম সলভ করব না, সিদ্ধান্ত নেব না। স্টেটমেন্টে যা দেওয়া রয়েছে সেটা সত্যি হোক বা মিথ্যা হোক আমার দেখার কোনো দরকার নেই। আমরা মনে করব স্টেটমেন্টে যেটা দেওয়া রয়েছে সেটাই হচ্ছে সত্যি। সেটা যদি ভুলও থাকে তাও আমাদেরকে সেটাই সত্যি মেনে চলতে হবে। ওকে, আই হোপ তোমাদের ক্লিয়ার। চলো আমরা প্রবলেমগুলো সলভ করি, তাহলে তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হবে। ধর প্রথম প্রবলেম কী রয়েছে, সব তবলাই হলো বাদ্যযন্ত্র। দেখো, অনেক রকম মেথডে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারো। ইউটিউবেও তোমাদের অনেক রকম মেথড রয়েছে, পার্সেন্টেজ মেথডে করানো যায়, কিন্তু আমি তোমাদেরকে যে মেথডটা শেখাচ্ছি এই মেথডে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা 0%। তোমাদের একদমই ভুল হবে না এই মেথডে করলে, যে মেথডটা আমি এখন করাতে চলেছি। দেখো, প্রথম কাজ তোমরা কী করবে, ডায়াগ্রাম এঁকে নেবে। ওকে, একদম সিম্পল ডায়াগ্রাম, সাইকেলের মতো। দেখো, প্রথমে কী রয়েছে, সব তবলায় বাদ্যযন্ত্র। আমি মনে করছি এই যে সাইকেলটা রয়েছে, এই সাইকেলটা আমি মনে করছি এটা হচ্ছে তবলা। ক্লিয়ার? এই টোটাল যে সাইকেলটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে তবলা। এবার সেকেন্ড কন্ডিশন কী বলছে, সব তবলাই হচ্ছে বাদ্যযন্ত্র। এই টোটাল তবলাটা বলেছে কি বাদ্যযন্ত্র, তাহলে টোটাল তবলাটা কার আন্ডারে থাকবে, বাদ্যযন্ত্রের আন্ডারে থাকবে। ওকে, এই টোটাল তবলাটাকে আমি বড় সাইকেল একটা এঁকে নিলাম, এই বড় সাইকেলটাকে মনে করছি বাদ্যযন্ত্র। এই টোটাল বাদ্যযন্ত্রের মধ্যে কে থাকবে, তবলা। রাইট? এবার নেক্সট কী বলেছে দেখো, সব বাদ্যযন্ত্র হলো পিয়ানো। এবার টোটাল বাদ্যযন্ত্রটা কার মধ্যে থাকবে বলো, পিয়ানোর মধ্যে থাকবে। ওকে, আচ্ছা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আমরা কি স্টেটমেন্ট পেলাম, যে সব তবলাই হলো বাদ্যযন্ত্র। এই ছোটোটাকে আমি কি ধরেছিলাম, তবলা, লিখে নাও তবলা। এবার সম্পূর্ণ তবলা কি বলেছে, যে সব তবলাই হলো বাদ্যযন্ত্র। এই টোটাল তবলাটা কার ভেতরে থাকবে, বড় সাইকেল এটার থেকে বাদ্যযন্ত্রের ভেতরে থাকবে। ওকে, বাদ্যযন্ত্র। এবং সেকেন্ড কি বলেছে, যে সব বাদ্যযন্ত্রই হলো পিয়ানো। টোটাল বাদ্যযন্ত্র কার আন্ডারে থাকবে, পিয়ানোর মধ্যে থাকবে। ওকে, লিখে নাও। এটুকু কাজ আমরা করতে পারবো, একদম ইজি। ওকে, এখান থেকে কি আমরা বুঝলাম, সমস্ত তবলা কার মধ্যে রয়েছে, বাদ্যযন্ত্রের মধ্যে, এবং সমস্ত বাদ্যযন্ত্র রয়েছে কার মধ্যে, পিয়ানোর মধ্যে। ওকে, এটা হচ্ছে স্টেটমেন্ট। এবার এটার উপর বেস করে আমাদেরকে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে, চলো এবার আমরা প্রবলেমগুলো সলভ করে নিচ্ছি। দেখো, এবার সিদ্ধান্ত আমাদের দেওয়া রয়েছে। সিদ্ধান্ত মিনস আমরা এখানে কনক্লুশনও বলতে পারি, আমি লিখে নিচ্ছি এখানে কনক্লুশন। ওকে, কনক্লুশন, দুটো কনক্লুশন রয়েছে, 1 and 2। 1 নম্বর কনক্লুশন কী দেওয়া রয়েছে দেখো, এক সেকেন্ড। হ্যাঁ, 1 নম্বর কনক্লুশন কী দেওয়া রয়েছে দেখো, সব পিয়ানোই হলো বাদ্যযন্ত্র।
সব পিয়ানো বাদ্যযন্ত্র। দেখো সব পিয়ানো কি বাদ্যযন্ত্রের ভেতরে রয়েছে, না সব বাদ্যযন্ত্র পিয়ানোর ভেতরে রয়েছে। তোমরা বলবে যে সব বাদ্যযন্ত্র পিয়ানোর ভেতরে রয়েছে। এবার সব পিয়ানো বাদ্যযন্ত্র কি না সেটা তো আমরা জানি না, কারণ আমরা দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্রের বাইরেও পিয়ানো রয়েছে। তাহলে এটা আদৌ সত্যি কিনা আমরা জানি না। হতেও পারে আবার নাও হতে পারে, ডেফিনেটলি তো আমরা শিওর না। হতেও পারে আবার নাও হতে পারে, তাই কারণ আমরা কী দেবো এখানে কোশ্চেন মার্ক দেবো, কারণ আমি ডেফিনেটলি শিওর না। আর ডেফিনেটলি যতক্ষণ শিওর না হবো ততক্ষণ আমি ক্রস দেবো না। কেন আমি ক্রস দিচ্ছি না আমি একটু পরে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি কেন আমি কোশ্চেন মার্কে দিচ্ছি কেন। ওকে, নেক্সট দেখো তারপরে কী বলা হয়েছে, সব তবলাই হলো পিয়ানো। তাহলে টোটাল তবলাটা কার মধ্যে রাখবে বলেছে, পিয়ানোর মধ্যে। দেখো রয়েছে এখানে, দেখো তবলাটা কার মধ্যে রয়েছে, বড় সাইকেল এটা পিয়ানো, পিয়ানোর মধ্যে তবলা রয়েছে, তাহলে আমরা বলতে পারি সমস্ত তবলা কি পিয়ানো। তাহলে এটা আমরা বলতে পারি ঠিক। তাহলে শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্টটা ঠিক হলো। শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্ট ঠিক মিনস আমরা কি বলতে পারি, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 2 দেখে নিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 2 আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো কি বলা রয়েছে, সব মা হলো মাসিমা। ক্লিয়ার। প্রথম কাজ আমরা ডায়াগ্রাম এঁকে নেব। আমরা মনে করছি এটা হচ্ছে মা, সব মা কি বলেছে মাসিমা, তাহলে টোটাল মা কার মধ্যে থাকবে, এটা মাসিমা, মাসিমার মধ্যে রয়েছে। সেকেন্ড কি বলেছে, সব মাসিমা হলো মহিলা, তাহলে সব মাসিমা কার মধ্যে থাকবে, মহিলার মধ্যে থাকবে। ক্লিয়ার। চলো আমরা নামগুলো লিখে নিচ্ছি। প্রথমে আমাদের কি বলা আছে, সব মা হলো মাসিমা, আমরা এটা মনে করছি মা, সব মা কার কি বলেছে মাসিমা, সব মা হচ্ছে মাসিমা। ওকে, এবার কি বলা হয়েছে, সব মাসিমা হলো মহিলা, টোটাল মাসিমা কার মধ্যে থাকবে, তাহলে মহিলার মধ্যে থাকবে, মহিলা। ক্লিয়ার। এবার এখান থেকে আমাদের কনক্লুশন যেতে হবে, কনক্লুশন বা সিদ্ধান্ত, দুটো সিদ্ধান্ত রয়েছে, 1 2। ক্লিয়ার। এবার দেখো প্রথম সিদ্ধান্ত কি রয়েছে, সব মাসিমা হলো মা, সব মাসিমা মা। দেখো তো ডায়াগ্রাম দেখে দেখতে পাচ্ছেন নাকি, সব মাসিমা কি মার ভেতরে রয়েছে, না সব মা মাসিমার ভেতরে রয়েছে। তোমরা বলবে সব মা মাসিমার ভেতরে রয়েছে, সব মাসিমা তো মার ভেতরে নেই, দেখো মার বাইরেও মাসিমা রয়েছে। তাহলে সব মাসিমা মা হবে কি হবে না আমরা তো শিওর জানি না, হতেও পারে না হতে পারে, কিন্তু ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি না যে হবেই। এখানে আমাদের কি রয়েছে, কনফিউশন রয়েছে, হতেও পারে আবার নাও হতে পারে। তাই আমরা কি দেবো এখানে, অবভিয়াসলি কোশ্চেন মার্ক কি দেবো, কারণ আমি ডেফিনেটলি শিওর না। দেখো 2 নম্বর কনক্লুশন, সব মহিলা হলো মাসিমা, টোটাল মহিলা কি মাসিমার মধ্যে রয়েছে, সব মাসিমা মহিলার মধ্যে, কিন্তু দেখো সব মহিলা তো মাসিমা না, সব মহিলা কি মাসিমার মধ্যে রয়েছে, দেখতে ডায়াগ্রাম দেখে তো বোঝা যাচ্ছে না, তাহলে হতেও পারে আবার নাও হতে পারে। তাই আমরা এখানে কি কোশ্চেন মার্ক দেবো। এবার যখন দুটো কোশ্চেন মার্ক আসবে তোমাদেরকে বুঝতে হবে, যদিও এই প্রবলেমটা এইরকম নয় তাও তোমাদেরকে আগে বলে দিচ্ছি, যখনই আমরা দুটো কোশ্চেন মার্ক দেখবো, কন্ডিশন কি, দুটো কোশ্চেন মার্ক, দুটো কোশ্চেন মার্ক, যখনই আমরা দুটো কোশ্চেন মার্ক দেখবো, আমি এখনই বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা প্রবলেমে সলভ করবো। এখানে আই হোপ দরকার হবে না। যখনই আমরা দুটো কোশ্চেন মার্ক দেখবো তখন আমাদের মাথায় বুঝতে হবে দুটো কোশ্চেন মার্কের মধ্যে, মানে প্রথমে সাবজেক্ট, যদি এরকম বলা থাকতো যে সাবজেক্ট দাঁড়াও, সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম সেম থাকে, দুটো কোশ্চেন মার্ক এবং দুটো কোশ্চেন মার্কের মধ্যেই প্রথম সিদ্ধান্তে একটা সাবজেক্ট অবজেক্ট যা যা থাকবে, সেকেন্ড সিদ্ধান্তেরও সাবজেক্ট অবজেক্ট সেম সেমই থাকবে। ওকে, এবং এটা 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। এবং 2 নম্বর কন্ডিশন আরেকটা কন্ডিশন হতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, একটা পজিটিভ এবং একটা যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী নেব, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হয় 1 নয় তো 2 নম্বর সিদ্ধান্ত সঠিক। এই রকম কন্ডিশনে আমাদের অ্যান্সারটা কী রকম হবে, হয় 1 নম্বর নয় 2 নম্বর সিদ্ধান্তটি সঠিক, যে কোনো একটা সঠিক। সেই যদিও এখানে দরকার আমরা দেখো এখানে কি সাবজেক্ট সেম সেম রয়েছে, দেখো এখানে রয়েছে মাসিমা মা, এখানে মহিলা মাসিমা, মাসিমা মাসিমা মিলেছে, এখানে যদি মা থাকতো সেই ক্ষেত্রে আমাদের বিবেচনার বিষয় ছিল।
সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করে দেখলাম, কিন্তু এখানে যেহেতু আমাদের মিলছে না, দুটো সাবজেক্ট আলাদা, তাহলে দুটো কন্ডিশনে স্যাটিসফাই হতে হবে। এই যে দুটো কন্ডিশন বলে দিলাম, দুটো কন্ডিশন যখনই স্যাটিসফাই হবে তখন আমাদের অ্যান্সার ফিগারটা হয়ে যাবে হয় প্রথমটা নয়তো দ্বিতীয়টা সঠিক। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি না, তাই দুটো কোশ্চেন মার্ক আমরা কী হিসেবে ট্রিট করবো, কোনোটিই নয়, তাহলে কোনোটি হবে না। তো এখানে অপশন কোনটা হচ্ছে, দেখো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, আই হোপ ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 3 দেখে নিচ্ছি আমরা, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আই হোপ সকলে। চলো আমরা সম্পূর্ণ সিরিজটা দেখো, তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার। দেখো 3 নম্বর প্রবলেম কী রয়েছে, সমস্ত ছাগলই 4 পা বিশিষ্ট। আমরা আগে ডায়াগ্রাম এঁকে নেব। এটা একটা ডায়াগ্রাম, এটা মনে করছে একটা ছাগলের ডায়াগ্রাম। এই সাইকেলটা একটা ছাগল, সমস্ত ছাগল কী বলেছে, 4 পা বিশিষ্ট। এটা সমস্ত ছাগল কার ভেতরে থাকবে, 4 পা বিশিষ্টের মধ্যে থাকবে। ওকে, সমস্ত 4 পা বিশিষ্ট আবার প্রাণী, তাহলে সমস্ত 4 পা বিশিষ্ট কার মধ্যে থাকবে, প্রাণীর মধ্যে থাকবে। এটা হচ্ছে ডায়াগ্রাম। ওকে, এবার এখান থেকে আমরা প্রবলেম সলভ, আগে আমি নামগুলো লিখে দিচ্ছি। প্রথমে কী হচ্ছে, সমস্ত ছাগল 4 পা বিশিষ্ট, তাহলে এটা আমরা মনে করছি ছোটো সাইকেলটা ছাগল করছে। এই সম্পূর্ণ ছোটো ছাগলটা কি, ছোটো সাইকেলটা হচ্ছে ছাগল, এবং সম্পূর্ণ ছাগল কার মধ্যে বলেছে, দেখো 4 পা বিশিষ্ট। তাহলে সম্পূর্ণ ছাগলটা কার মধ্যে থাকবে, 4 পা বিশিষ্ট। আমি শুধু 4 পা লিখে নিচ্ছি, 4 পা। ওকে, এবং সমস্ত 4 পা হচ্ছে কি, প্রাণী, তাহলে সমস্ত 4 পা বিশিষ্ট ওরা কী হবে, আবার প্রাণী হবে। ওকে, ক্লিয়ার, এটুকু ডায়াগ্রাম ক্লিয়ার। এবার এখান থেকে আমাদেরকে কি যেতে হবে, সিদ্ধান্তে যেতে হবে। সিদ্ধান্ত দেখো দুটো রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার। 1 নাম্বার দেখো কি রয়েছে, সমস্ত প্রাণী 4 পা বিশিষ্ট। সমস্ত প্রাণী 4 পা বিশিষ্ট, দেখি তো সমস্ত প্রাণী কি 4 পা বিশিষ্টের মধ্যে রয়েছে, অবভিয়াসলি না। চলো কারেন্ট চলে গেল, তারপরে আমি তোমাদেরকে করাবো। এখন বাজে রাতে 1:30। তখন তোমাদের জন্য আমি কতটা পরিশ্রম করছি। কারেন্ট চলে গেলো, তারপরে কিন্তু আমি তোমাদের কন্টিনিউ করবো, টোটালটা কন্টিনিউ করবো, তারপরে কিন্তু আমি স্টপ করবো। ওকে, চলো দেখো এখানে কি পেলাম এখান থেকে, তাহলে সমস্ত প্রাণী 4 পা বিশিষ্ট। প্রথম সিদ্ধান্ত রয়েছে সমস্ত প্রাণী কি 4 পা বিশিষ্টের মধ্যে রয়েছে, দেখি তো আমরা সমস্ত প্রাণী 4 পা বিশিষ্টের মধ্যে নেই। আমরা এটা বলতে পারি যে সমস্ত 4 পা বিশিষ্ট কি বলতে পারি, আমরা প্রাণী বলতে পারি। বাট আমরা এটা কখনোই বলতে পারবো না যে সমস্ত প্রাণী হচ্ছে 4 পা বিশিষ্ট, কারণ সমস্ত 4 পা বিশিষ্টটা প্রাণীর মধ্যে রয়েছে। বা প্রাণীগুলো তো ডায়াগ্রাম দেখে কি বুঝতে পারছি যে সমস্ত প্রাণী কি 4 পা বিশিষ্টের মধ্যে রয়েছে, ভেতরে কি রয়েছে না, অবভিয়াসলি না। তাহলে এটা আমরা কি বলতে পারছি না, এটা আমরা ডায়াগ্রাম থেকে যেহেতু বলতে পারছি না, হতেও পারে আবার নাও হতে পারে, আমরা ডেফিনেটলি শিওর না। ওকে, দেখো 2 নাম্বার কী রয়েছে কনক্লুশন, যে সমস্ত ছাগলই হচ্ছে প্রাণী। সমস্ত ছাগল দেখো প্রাণীর ভেতরেই তো রয়েছে, সমস্ত দেখো ছাগল প্রাণীর ভেতরে রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, এটা হয়ে যাবে রাইট। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, শুধুমাত্র 2 নম্বর স্টেটমেন্ট, 2 নম্বর কনক্লুশন ইজ রাইট, শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। ক্লিয়ার। চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলেছে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 4 কী বলেছে, সব জাগুয়ারই হলো চিতা। জাগুয়ার মিন তোমাদের বুঝতে হবে যে বন বিড়াল যেটা হয়। ওকে, দেখো সমস্ত জাগুয়ারই হলো চিতা। আচ্ছা আমরা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। সমস্ত জাগুয়ার, আমরা এটা মনে করছি ছোটো সাইকেলটা জাগুয়ার, এটা জাগুয়ার। ক্লিয়ার, সমস্ত জাগুয়ার হলো চিতা, এটাকে চিতার মধ্যে রেখে দাও, এটা চিতা। এবং সব চিতাই হলো লেপার্ড, টোটাল চিতাটা আবার কার মধ্যে থাকবে, লেপার্ডের মধ্যে থাকবে। তো সব লেপার্ড হচ্ছে প্যান্থার, আবার সম্পূর্ণ লেপার্ডটা কার মধ্যে থাকবে, প্যান্থারের মধ্যে। এই হচ্ছে ডায়াগ্রাম, আমি নামগুলো লিখে দিচ্ছি। প্রথমে দেখো সব জাগুয়ার চিতা, আমি এটা মনে করছি কি জাগুয়ার, এটাকে জাগুয়ার। জাগুয়ার, সমস্ত জাগুয়ার কার মধ্যে থাকবে বলো, চিতার মধ্যে থাকবে। ওকে, তাহলে এটা আমি মনে করছি চিতা, সমস্ত জাগুয়ার চিতা। এবং সব চিতাই হলো লেপার্ড, টোটাল চিতা কার মধ্যে থাকবে বলো, লেপার্ডের মধ্যে থাকবে। লেপার্ড, সমস্ত চিতাই কার মধ্যে থাকবে বলো, লেপার্ডের মধ্যে থাকবে। এবং সব লেপার্ডই হলো প্যান্থার, টোটাল লেপার্ডটা কার মধ্যে থাকবে বলো, প্যান্থারের মধ্যে থাকবে, প্যান্থার। ক্লিয়ার। দেখো এবার এখান থেকে আমাদেরকে কনক্লুশনে যেতে হবে, সিদ্ধান্তে। ওকে, দেখো দুটো সিদ্ধান্ত রয়েছে। প্রথম সিদ্ধান্ত দেখে নিচ্ছি, কিছু প্যান্থার হলো চিতা। এবার দেখো কিছু প্যান্থার চিতা কি হচ্ছে, টোটাল প্যান্থারের মধ্যে চিতা রয়েছে, এটা টোটাল সাইকেল তো প্যান্থার, প্যান্থারের মধ্যে কিছুটা তো চিতা রয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি না কিছুটা তো হবেই, রাইট। দেখো কিছু প্যান্থার হলো জাগুয়ার, প্যান্থারে কিছুটা জাগুয়ারে আছে না, অবশ্যই আছে, প্যান্থার ভেতরে জাগুয়ারে আছে, তাহলে কিছুটা হবেই, তাহলে এটাও ঠিক। তাহলে এখানে কি হচ্ছে, দুটো সিদ্ধান্ত কি হচ্ছে, অনুসরণ করছে। তাহলে অপশন নাম্বার কী নেব আমরা, অপশন নাম্বার এ, যে উভয় সিদ্ধান্তই অনুসরণ করছে। চলো নেক্সট
দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, সমস্ত ফুল হলো পাপড়ি। সমস্ত ফুল হলো কি পাপড়ি। আচ্ছা আমরা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এটা মনে করছি ফুল, এই টোটাল ফুলটা কার মধ্যে থাকবে বলো, পাপড়ির মধ্যে থাকবে। আবার সমস্ত পাপড়ি বলেছে কি কাণ্ড, টোটাল পাপড়ি কার মধ্যে থাকবে, কাণ্ডের মধ্যে থাকবে। ওকে, আমি নামও লিখে নিচ্ছি। প্রথমে কী বলা হচ্ছে, সমস্ত ফুল, সমস্ত ফুল কি পাপড়ি। এই টোটাল ফুলটা যে রয়েছে, এই ছোটো সাইকেলটা হচ্ছে ফুল, টোটাল ফুলটা কার মধ্যে থাকবে বলো, পাপড়ির মধ্যে থাকবে, রাইট। সমস্ত ফুল হলো পাপড়ি বা সব পাপড়ি কি বলেছে কাণ্ড। এই টোটাল পাপড়ি আবার কার মধ্যে থাকবে বলো, কাণ্ডের ভেতরে। ওকে চলো কাণ্ড, এটুকু অব্দি ক্লিয়ার। চলো এবার করছি, দেখো এবার এখান থেকে আমাদেরকে কিসে যেতে হবে, সিদ্ধান্তে। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আই হোপ সকলে। চলো দেখো এবার আমরা কি করব, কিছু ফুল কাণ্ড নয় বলেছে। কিছু ফুল কাণ্ড নয় কি, দেখো টোটাল ফুলটাই তো কাণ্ডের মধ্যে রয়েছে, বড় সাইকেলটার ভিতরে রয়েছে, টোটাল ফুলটাই তো কাণ্ড, তাহলে এটা একদমই ভুল, এটা একদমই ভুল, এটা একদমই ক্রস, নো ডাউট, একদমই এটা ক্লিয়ার ভুল। দেখো তারপরে কি রয়েছে 2 নম্বর, সমস্ত কাণ্ড হলো পাপড়ি। সমস্ত কাণ্ড কি পাপড়ির মধ্যে রয়েছে, না, সমস্ত পাপড়ি কাণ্ডের মধ্যে রয়েছে ডায়াগ্রামে দেখো, কিন্তু টোটাল কাণ্ড পাপড়ির মধ্যে আদৌ হবে কি হবে না, ডায়াগ্রাম থেকে আমি ক্লিয়ার বলতে পারছি না, ডায়াগ্রামে তো নেই রয়েছে, আবার হতেও পারে, যেহেতু ক্রস কোনো জায়গাতে বললেন তাহলে তো হবে, হতেও পারে আবার নাও হতে পারে, আমি ডেফিনেটলি শিওর না, তাই আমি কোশ্চেন মার্ক দেবো। এবার দুটো কোশ্চেন মার্ক তো আসেনি, দুটো কোশ্চেন মার্ক, যেহেতু কোশ্চেন মার্ক দুটো আসেনি তাহলে এটার মধ্যে একটাও হবে না, কোনোটি নয়। তাহলে আপনার কোনটা নেব বলো, এই যে অপশন নাম্বার সি, সিদ্ধান্ত 1 অথবা সিদ্ধান্ত 2 কোনোটি অনুসরণ করে না। ওকে চলো নেক্সট দেখো কি বলা রয়েছে, অল ইনসেক্টস আর ডেঞ্জারাস। আগে আমরা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি, এটা মনে করছি ইনসেক্টস, টোটাল ইনসেক্টসটা কি বলেছে ডেঞ্জারাস, তাহলে এটা টোটালটা কার মধ্যে থাকবে, ডেঞ্জারাসের মধ্যে থাকবে। ওকে, এবং অল মেশিনস আর ডেঞ্জারাস। ওকে আচ্ছা আমরা ডায়াগ্রামটা একটু অন্যরকম হবে, আমরা এক কাজ করে নিচ্ছি, ডেঞ্জারাসের ভেতরে দুটো, এক সেকেন্ড আমি বড় একটা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। ওকে এটা বড় ডায়াগ্রাম সার্কেল, এটার ভেতরে একটা ছোটো ডায়াগ্রাম এঁকে নিচ্ছি, তাহলে আরেকটা এঁকে নিচ্ছি। ওকে ক্লিয়ার। এবার দেখো আমি বড়টাকে মনে করছি এটা ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস আরও ইউএস, এটা ডেঞ্জারাস বড়টা, এবং বড়টার মধ্যে একটা কি রয়েছে, অল ইনসেক্টস, এটা মনে করছি ইনসেক্টস। আর এটা কি বলেছে দেখো মেশিন, এটা মনে করছি কি মেশিন, এটা মেশিন। ওকে ক্লিয়ার। এবার দেখো আমরা সলভ করছি, এখান থেকে আমরা কিসে যাবো, সিদ্ধান্ত। আমি এখান থেকে বলে নিচ্ছি, সিদ্ধান্ত 1 কি বলেছে, অল ডেঞ্জারাস আর ইনসেক্টস। অল ডেঞ্জারাসটা কি টোটালটা ইনসেক্টসের ভিতরে রয়েছে, অবভিয়াসলি না, দেখো ডেঞ্জারাসটা ইনসেক্টসের বাইরে রয়েছে, ভেতরে আদৌ হবে কি হবে না আমি তো জানি না, হতেও পারে নাও হতে পারে, আমরা ডেফিনেটলি শিওর না, তাই আমি এখানে কী দিতে পারি, প্রথমটা হচ্ছে কোশ্চেন মার্ক। ওকে 2 নাম্বার, অল ডেঞ্জারাস আর মেশিন। টোটাল ডেঞ্জারাস কি মেশিনের মধ্যে রয়েছে, অবভিয়াসলি না, দেখো মেশিনের বাইরেও তো ডেঞ্জারাস রয়েছে, তাহলে এটা হতেও পারে আবার নাও হতে পারে, তাই কারণে আমরা কী দেবো বলো, কোশ্চেন মার্ক দেবো। 3 নাম্বার, সাম মেশিনস আর ইনসেক্টস। মেশিন কি বলেছে, কিছু মেশিন হচ্ছে ইনসেক্টস। দেখো এই দুটোর মধ্যে পরস্পর কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা, আবার কাটাও দেওয়া নেই, তাহলে হতেও পারে আবার নাও হতে পারে, তাহলে এটাও আমরা জানি না, কোশ্চেন মার্ক। এবার দেখো কোশ্চেন মার্ক 3টা রয়েছে, এবার আমরা সেকেন্ড দেখবো কন্ডিশন, যে সাবজেক্ট সেম কথা রয়েছে নাকি। এটা রয়েছে ডেঞ্জারাস ইনসেক্টস, ডেঞ্জারাস মেশিন ইনসেক্টস, দেখো কোনো সাবজেক্ট সেম নেই, তাহলে আমাদের এটার মানে হচ্ছে কোনোটি হবে না, তাহলে আমরা কী নেব, যে তথ্য, দেখো কোনোটি অপশনে নয় তো অপশনে নেই, তাহলে দেবো আমরা তথ্য অসম্পূর্ণ। ওকে চলো দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, যে অল পিগস আর ডার্টি। আমরা এর আগে এখানে নিচ্ছি, এটা মনে করছে পিগস, টোটাল পিগস কি বলছে কার মধ্যে থাকবে, ডার্টির মধ্যে থাকবে। ওকে নো প্রবলেম, এটা ডার্টি মনে করছি। ওকে অল ডার্টি আর মাডি, তাহলে টোটাল ডার্টি আবার কার মধ্যে থাকবে, মাডির ভিতরে থাকবে। ওকে এটা মাডি, নামগুলো লিখে নিচ্ছি আমরা। এটা মনে করছে পিক্স, এটা কি বলা রয়েছে দেখো, পিক্স, PIGS। অল পিগস আর ডার্টি, তাহলে টোটাল পিগসটা কার ভেতরে থাকবে, ডার্টির ভেতরে থাকবে, ডার্টি। এবং অল ডার্টি আর মাডি, টোটাল ডার্টি আবার কার ভেতরে থাকবে, মাডির ভেতরে, MUDD
ওয়াই। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এবার এখান থেকে আমাদেরকে যেতে হবে সিদ্ধান্তে। ক্লিয়ার? এবার দেখো 1 নম্বর সিদ্ধান্ত কী বলা রয়েছে, দুটো সিদ্ধান্ত রয়েছে 1 and 2। দেখো অল মাডি আর পিক্স, অল মাডি বলেছে সম্পূর্ণ মাডিটা কার মধ্যে থাকবে, পিক্সের ভিতরে। দেখি তো সম্পূর্ণ মাডি কি পিক্সের ভিতরে রয়েছে না টোটাল পিক্সটা মাডির ভিতরে রয়েছে? অবশ্যই পিক্সটা মাডির ভিতরে রয়েছে, কিন্তু মাডি কি পিক্সের ভিতরে রয়েছে? অবভিয়াসলি না। তো এটা হতেও পারে আবার নাও হতে পারে, তাই কোশ্চেন মার্ক। কাটা দেবো না, কারণ না তো বলা নেই কোনো জায়গাতে, হতেও পারে নাও হতে পারে। কাটা চিহ্ন দেওয়া থাকবে সেক্ষেত্রে না হবে না, যেহেতু কাটা নেই হতেও পারে আবার নাও হতে পারে। তারপর দেখি সাম মাডি আর ডার্টি। সাম মাডি আর ডার্টি, দেখো মাডির কিছুটা বলতে ডার্টি, মাডির কিছুটা অংশ ডার্টি বলা রয়েছে, তাহলে এখানে তো মাডির কিছুটা তো আছে ডার্টির মধ্যে, তাহলে এটা হবেই অবভিয়াসলি রাইট। তাহলে এখান থেকে শুধুমাত্র আমরা কী নেবো বলো, শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্ত সত্য, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার আই হোপ। চলো নেক্সট দেখো 8 নম্বর প্রবলেম কী রয়েছে, সমস্ত কাপ বাটি। আমরা আগে ডায়াগ্রাম এঁকে নিচ্ছি, শুধু ডায়াগ্রাম এঁকে নেবে, আমরা প্রবলেমটা পরেও পড়তে পারি, আগে ডায়াগ্রাম এঁকে নাও। যে সমস্ত কাপ হলো বাটি, মানে আমরা প্রবলেম পড়তে ডায়াগ্রাম এঁকে নেবো। সমস্ত কাপ, এটা মনে হচ্ছে কাপ, এই কাপটা কার মধ্যে থাকবে দেখো, বাটির মধ্যে। ওকে, রেখে নাও বাটির মধ্যে। এবং সব বাটি চামচ, আবার টোটাল বাটিটা কার মধ্যে থাকবে বলো, চামচের মধ্যে থাকবে। ওকে, এটুকু ডায়াগ্রাম ক্লিয়ার। আমরা নামগুলো লিখে দিচ্ছি, সেটা বোঝাতে সুবিধা হবে। এটা কি বললাম, এটা হচ্ছে কাপ, এটা কি, এটা হচ্ছে কাপ। সমস্ত কাপ হচ্ছে বাটি, তা টোটাল কাপ কার মধ্যে থাকবে বলো, বাটির মধ্যে থাকবে। তাহলে এটাকে মনে করছি বাটি, সমস্ত কাপ কি বাটি। ওকে, নেক্সট সব বাটি চামচ, সমস্ত বাটি আবার কার মধ্যে থাকবে বলো, চামচের মধ্যে থাকবে। এটাকে তাহলে চামচ হয়ে যাবে। এটুকু অবধি ক্লিয়ার। এবার আমরা এখান থেকে কিসে যাব বলো, সিদ্ধান্তে। ওকে ক্লিয়ার। দেখো এবার দেখো প্রথম সিদ্ধান্তে কী বলা রয়েছে, দুটো সিদ্ধান্ত রয়েছে 1 and 2। 1 নাম্বার, কিছু কাপ চামচ হয় না, কিছু কাপ চামচ না বলে। দেখো টোটাল কাপটি তো চামচের মধ্যে রয়েছে, কিছুটা কোনটা হবে না, টোটালটাই তো চামচের মধ্যে, তাহলে এটা অবভিয়াসলি ভুল, ডেফিনেটলি রং। নেক্সট, কিছু চামচ কাপ হয়, কিছু চামচ, দেখো চামচের কিছু যত কাপে রয়েছে, তাহলে এটা কী হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ক্লিয়ার। তাহলে শুধুমাত্র অপশান 2 ইজ কারেক্ট, শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করছে, অপশান নাম্বার ডি। নেক্সট, সব বাকি হচ্ছে কার্ভ। আচ্ছা আমরা এঁকে নিচ্ছি ডায়াগ্রাম, এটা মনে করছি বাক, এবং সমস্ত বাক কী বলেছে, কার্ভের মধ্যে থাকবে। ওকে, এটা কার্ভ। ওকে, এবং সমস্ত কার্ভই বিপজ্জনক, টোটাল কার্ভটা কার মধ্যে থাকবে, বিপজ্জনকের মধ্যে থাকবে। চলো নাম লিখে নিচ্ছি, এটা মনে করছি বাক, সমস্ত বাক কি বলেছে, কার্ভ, তাহলে এটা হয়ে যাবে কার্ভ। ওকে, এবং সমস্ত কার্ভই বলেছে বিপজ্জনক, তাহলে এটা হয়ে যাবে বিপজ্জনক, বিপজ্জনক। ক্লিয়ার, এটুকু ডায়াগ্রাম ক্লিয়ার। এবার এখান থেকে আমরা অবভিয়াসলি কী করতে পারি, সিদ্ধান্তে যেতে পারি খুবই সহজভাবে। সিদ্ধান্ত দুটো রয়েছে 1 and 2। দেখো 1 নাম্বার সিদ্ধান্ত কী দেওয়া রয়েছে, যে সমস্ত বাকই বিপজ্জনক, সমস্ত বাকটা অবভিয়াসলি বিপজ্জনকের মধ্যেই রয়েছে, তাহলে এটা ঠিক। ক্লিয়ার। এবং কিছু মোড় হলো বাক, দেখো মোড়ের তো কোনো এখানে সম্পর্ক বলা নেই, মোড় সম্পর্কে কিছু কি বলা আছে বিবৃতির মধ্যে, তাহলে মোড় আদৌ কোথার থেকে আসলো, আমি কোনো রিলেশন নেই, তাহলে এটা আমি জানি না, হতে পারে না হতে পারে, কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, আমরা জানি না, মোড় সম্পর্কে কিছু বলা নেই, জানি নাও বলবো না, আমরা একদম কাটাই দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা শুধুমাত্র হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। শুধুমাত্র অপশান সি হচ্ছে, অপশান সি শুধুমাত্র উপসংহার 1কে অনুসরণ করে। ক্লিয়ার আই হোপ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। আস্তে আস্তে এবার তোমরা করার চেষ্টা করো তো আমার সাথে সাথে। এবার দেখো কী বলা হচ্ছে, অল ওয়ার্মস আর স্মল। ওকে, ডায়াগ্রাম লিখে নাও, এটা মনে করছে ওয়ার্মস, এটা ওয়ার্মস, টোটাল ওয়ার্মসটা কার মধ্যে থাকবে, স্মলের মধ্যে থাকবে, এটা স্মল। এবং আচ্ছা অল অ্যানিমেলস আর স্মল, আচ্ছা স্মল, আচ্ছা ডায়াগ্রামটা একটু অন্যরকম হবে, 1 সেকেন্ড, আগে আমরা বড় একটা ডায়াগ্রাম লিখে নিচ্ছি। এটা মনে হচ্ছে স্মল, এই স্মলের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে ওয়ার্মস আর এটা কী রয়েছে দেখো অ্যানিমেল। ওকে, এটা মনে হচ্ছে অ্যানিমেল। ক্লিয়ার। দেখো এটা মনে করছি স্মল, বড়টা, বড় যে সাইকেলটা রয়েছে এটা স্মল মনে করছি, বড় সাইকেলটা স্মল। এবং স্মলের মধ্যে কী কী রয়েছে, অল ওয়ার্মস আর স্মল, তাহলে টোটাল ওয়ার্মসটা হচ্ছে
ORMS, অল ওয়ার্মস, মানে টোটাল ওয়ার্মসটা স্মলের মধ্যে থাকবে এবং অল অ্যানিমেলস আর স্মল। তাহলে অ্যানিমেলসটা আবার কার মধ্যে থাকবে বলো? স্মলের মধ্যে থাকবে। এটুকু অবধি বলা রয়েছে যে টোটাল ওয়ার্মসটা হচ্ছে স্মল এবং টোটাল অ্যানিমালসটা হচ্ছে স্মল, দুটোই স্মলের মধ্যেই থাকবে। এটা হচ্ছে ডায়াগ্রাম। এবার এখান থেকে আমাদেরকে কিসে যেতে হবে বলো? সিদ্ধান্ত 1 এবং 2। দেখো সিদ্ধান্ত 1 বলে রয়েছে অল স্মলস আর ওয়ার্মস, অল স্মলস আর ওয়ার্মস। টোটাল স্মলটা কি ওয়ার্মসের ভিতরে রয়েছে? অবভিয়াসলি না, কিছুটা হলে হতে পারতো, বাট টোটালটা আদৌ হবে কি হবে না আমরা জানি না, ডেফিনেটলি শিওর না, তাই আমরা অবভিয়াসলি কোশ্চেন মার্ক দেবো 2 নম্বর। অল অ্যানিমেলস আর ওয়ার্মস, টোটাল অ্যানিমেলসটা বলেছে ওয়ার্মস, অ্যানিমেলসের সাথে ওয়ার্মসের কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটাও হতে পারে, নাও হতে পারে। দুটো, এক সেকেন্ড, দুটো কোশ্চেন মার্ক রয়েছে। এবার দুটো কোশ্চেন মার্ক থাকলে আমি কি বললাম একটু আগে বলে দিলাম না, আমি একটু তোমাদেরকে আগের পেজে নিয়ে যাচ্ছি, এক সেকেন্ড। এই যেটা দেখো, যখনই দেখবো আমরা কি যে দুটো কোশ্চেন মার্ক, যেখানে দেখো দুটো কোশ্চেন মার্ক থাকলে সাবজেক্ট অবজেক্ট সেম সেম থাকতে হবে দুটোর মধ্যেই, সিদ্ধান্তের মধ্যে, এবং পজিটিভ নেগেটিভ থাকতে হবে। দেখি তো এখানে রয়েছে কিনা। এখানে দেখো দুটোই কোশ্চেন মার্ক পজিটিভ নেগেটিভ রয়েছে কি, এখানে আগে দেখি যে সাবজেক্ট অবজেক্ট সেম সেম রয়েছে কিনা। এখানে একটা স্মল ওয়ার্মস রয়েছে, কিন্তু এখানে স্মল নেই, এটা এনিমেল আলাদা আলাদা, তাহলে তার আবার যাওয়ার দরকার নেই। পজিটিভ নেগেটিভও নেই, তাহলে কোনোটিই হবে না, তাহলে এখানে কোনটা হবে? কোনোটিই হবে না। তাহলে অপশন নাম্বার কোথায় রয়েছে দেখি, অপশন নাম্বার এ 1 অথবা 2 কোনোটি অনুসরণ করে না। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 11 কি বলেছে যে অল পেটালস আর ফ্লাওয়ার্স, অল পেটালস আর ইয়েলো, অল ইয়েলো আর ফ্লাওয়ার। আচ্ছা আমরা 2 নম্বর থেকে করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আগে এটা নিয়েছি যে অল পেটালস আর ইয়েলো, মানে হচ্ছে এটা পেটাল, টোটাল পেটালটা কার মধ্যে থাকবে বলো? ইয়েলোর মধ্যে থাকবে। ওকে ওকে, এবং অল ইয়েলো কি বলে হচ্ছে? ফ্লাওয়ার। অল ইয়েলো হচ্ছে কি? ফ্লাওয়ার। ওকে, এটা আমরা বলতে পারি। আচ্ছা আমি নামগুলো লিখে নিচ্ছি। এটা অল পেটালস আর ইয়েলো, আমি এটা মনে করছি পেটাল, অল পেটাল আর ইয়েলো এটা মনে করছি ইয়েলো, এবং অল ইয়েলো আর ফ্লাওয়ার্স, টোটাল ইয়েলো কার মধ্যে থাকবে বলো? ফ্লাওয়ার, WER। অল পেটালস আর ফ্লাওয়ার, অল পেটালসটা ফ্লাওয়ারের মধ্যে চলে এসছে, এখান থেকে বলা যাচ্ছে যে অল পেটালস আর ফ্লাওয়ার, দেখো চলে এসছে অলরেডি। ক্লিয়ার, এটা আমাদের ডায়াগ্রাম কমপ্লিট। এবার এখান থেকে আমরা কিসে যাবো? সিদ্ধান্তে। দেখো দুটো সিদ্ধান্ত রয়েছে, 1 and 2। ক্লিয়ার। দেখো 1 নম্বর সিদ্ধান্ত কি রয়েছে যে অল ফ্লাওয়ার্স আর ইয়েলো, সম্পূর্ণ ফ্লাওয়ারটা বলেছে ইয়েলোর মধ্যে থাকবে। ফ্লাওয়ার কি ইয়েলোর মধ্যে রয়েছে? ইয়েলোর ভেতরেও তো নেই, ইয়েলোর বাইরেও রয়েছে ফ্লাওয়ার, তাহলে এটা হতেও পারে আবার নাও হতে পারে, আমরা ডেফিনেটলি শিওর না, তাই কী দেবো আমরা? কোশ্চেন মার্ক দেবো। চলো নেক্সট, অল ইয়েলো আর পেটালস, টোটাল ইয়েলো বলেছে পেটাল, টোটাল ইয়েলো কি পেটালের মধ্যে রয়েছে? এটাও আমরা জানি না, হতেও পারে নাও হতে পারে। দুটো কোশ্চেন মার্ক, সাবজেক্ট সেম সেম নেই, তাহলে একটাও হবে না, কোনোটিই নয়। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। চলো নেক্সট, চলো কোশ্চেন নাম্বার 12, অল এগস আর নিডলস এবং অল গ্র্যাপস আর নিডলস। ওকে, তাহলে নিডলসের মধ্যে দুটোই থাকবে, আমরা ডায়াগ্রামটা এরকম করে আঁকবো, বড় একটা আঁকলাম, এটা মনে করছি নিডলস, নিডলসের মধ্যে একটা থাকবে এক্স, এটা মনে করছি এক্স, আর একটা কি থাকবে? গ্র্যাপস। ওকে, একটা মনে করছে গ্র্যাপস থাকবে। ওকে, ডায়াগ্রামস আমি নামগুলো লিখে দিচ্ছি। অল এগস আর নিডলস, এটা মনে হচ্ছে এগ, টোটাল একটা কার মধ্যে থাকবে? মনে করছে নিডল, এটা মনে হচ্ছে নিডল, বড়টা কি? নিডলস, এবং অল গ্র্যাপস আর নিডলস, আর গ্র্যাপসটাও কি বলেছে? নিডলসের মধ্যে থাকবে। অল গ্র্যাপস আর নিডলস এবং অল এগস আর নিডলস, টোটালটাই কিসের মধ্যে থাকবে? নিডলসের মধ্যে থাকবে। এটা হচ্ছে ডায়াগ্রাম, টোটাল এগ নিডলসের মধ্যে এবং টোটাল গ্র্যাপসটা নিডলসের মধ্যে থাকবে। আদৌ গ্র্যাপসের সঙ্গে এক্সের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমরা জানি না, হতেও পারে নাও থাকতে পারে। দেখে নিচ্ছি সিদ্ধান্তে, সিদ্ধান্ত দুটো সিদ্ধান্ত 1 and 2। ওকে, দেখো 1 নম্বর সিদ্ধান্ত কী রয়েছে? সাম নিডলস আর এগস, কিছু নিডল হচ্ছে এগ, এখন নিডলসের মধ্যে কিছু হয়তো এগ আছেই, তাহলে এটা কী হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। কিছু বলেছে, কিছু নিতে পারি, সব হলে আমরা নিতে পারতাম না, হতে পারতো না হতে পারতো, ডাউট থাকতো, কিন্তু কিছু তো রয়েছে। তখন নিডলসের মধ্যে কিছু হয়তো আছেই এগ, কারণ টোটালটা নিডলসের মধ্যে কিছু হয়তো এগ আছে, তো নিতেই পারছি আমরা।
সাম গ্র্যাপস আর এক্স, সাম গ্র্যাপস আর এক্স বলছে কিছুটা গ্র্যাপ হচ্ছে এক্স, গ্র্যাপের সাথে এক্সের সম্পর্ক আছে কি না ডাইরেক্ট আমরা কোনো সম্পর্ক বুঝতে পারছি না, তাহলে আমরা এটা হতেও পারে না হতে পারে, তাই কোশ্চেন মার্ক। একটা কোশ্চেন মার্কের কোনো কাজই নেই, এটাকে আমরা ক্রস হিসেবে ট্রিট করবো, কাটা হিসেবে, শুধুমাত্র এক নম্বর সিদ্ধান্ত ঠিক। কোথায় রয়েছে দেখো, শুধুমাত্র সিদ্ধান্ত এক নিশ্চিতভাবে সত্য হবে তাহলে এখানে। চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, সকল জল হলো পবিত্র, সকল মন্দির হলো পবিত্র। তাহলে পবিত্র মন্দির দুটো থাকবে, চলো সেমভাবে দুটো একটা বড় ডায়াগ্রাম এখানে নিচ্ছি। এটা হচ্ছে পবিত্র, পবিত্রের মধ্যে একটা থাকবে হচ্ছে জল, এটা হচ্ছে জল, এবং আরেকটা থাকবে কি মন্দির। চলো নামগুলো লিখে নিচ্ছি। এটা মনে করছি জল, এটাও মনে করছি সমস্ত জল হচ্ছে বলেছে পবিত্র, এটা তাহলে কি হয়ে যাবে অবভিয়াসলি পবিত্র, এবং সকল মন্দির হলো পবিত্র, তাহলে এই মন্দিরটাও হচ্ছে পবিত্রের মধ্যে থাকবে, সকল মন্দিরও হলো পবিত্র। ক্লিয়ার ডায়াগ্রাম আঁকা। এবার আমরা এখান থেকে সিদ্ধান্তে যাচ্ছি। ক্লিয়ার হচ্ছে তো সকলের আস্তে আস্তে করে? আই হোপ সকলেরই ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো সিরিজটা সম্পূর্ণ করার পর আর কোনো রকম ডাউটই থাকবে না, গ্যারান্টি। চলো জাস্ট খালি তোমরা ধৈর্য সহকারে একটু দেখে নাও টোটালটা। ওকে দেখো প্রথম সিদ্ধান্ত কী রয়েছে, সকল জল হলো মন্দির, সকল জল বলেছে মন্দির, জলের সঙ্গে মন্দিরের আদৌ কি সম্পর্ক আছে কিনা আমরা জানি না, দেখতে পাচ্ছি কোনো সম্পর্ক, তাহলে এটা হতেও পারে না হতেই পারে, এটাই তো কনফিউশন, এটার মধ্যে আদৌ সম্পর্ক আছে কিনা আমরা জানি না, হতেও পারে আবার নাও হতে পারে। চলো নেক্সট, সকল মন্দির হলো জল, সকল মন্দির হলো জল, এটা আমরা বলতে পারছি হতেও পারে নাও হতে পারে। দুটো কোশ্চেন মার্ক, সাবজেক্ট সেম সেম কিনা দেখি, জল মন্দির, মন্দির জল, সাবজেক্ট সেম সেম, শুধু একটা কন্ডিশন না, আর একটা কন্ডিশন কি, একটা পজিটিভ একটা নেগেটিভ, দেখি তো এখানে হচ্ছে দুটোই পজিটিভ, কোনো জায়গায় তো নেগেটিভ নেই, তাহলে এটা হচ্ছে না, তাহলে কোনোটিই হবে না। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকতো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার কনসিডার করতে পারতাম, হয় 1 নাম্বার নয়তো 2 নাম্বার সত্য, বাট এখানে কোনোটাই তো হচ্ছে না, তাহলে অ্যান্সার কী হবে আমাদের, যে কোনোটি নয়। ক্লিয়ার হয়ে যাবে সকলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, সকল রাজনীতিবিদ হলো সৎ এবং সকল সৎ হলো সঠিক। ওকে আচ্ছা এক সেকেন্ড, আমরা ডায়াগ্রামটা এরকম হবে, এটা রাজনীতিবিদ মনে করছি। ওকে সমস্ত রাজনীতিবিদ বলেছে সতের মধ্যে থাকবে, এটা সতের মধ্যে রয়েছে, এবং সমস্ত সৎ আবার থাকবে সঠিকের মধ্যে, এটা আবার থাকবে কার মধ্যে, সঠিকের মধ্যে। আচ্ছা আমি লিখে নিচ্ছি, দেখো সমস্ত রাজনীতিবিদ, এটা মনে করছে রাজনীতিবিদ, রাজনীতিবিদ, সমস্ত রাজনীতিবিদ কার মধ্যে থাকবে বলো, সতের মধ্যে থাকবে, তাহলে এটা হচ্ছে সৎ বড়টা, এর বাইরেরটা, এবং শর্টটা আবার কার মধ্যে থাকবে বলো, শর্টটা আবার থাকবে দেখো সঠিকের মধ্যে, তাই বাইরেরটা হচ্ছে সঠিক। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এবার এখান থেকে সিদ্ধান্তে যাচ্ছি, সিদ্ধান্ত 1 এবং সিদ্ধান্ত 2। ক্লিয়ার? দেখো সিদ্ধান্ত 1 রয়েছে কিছু সৎ হলো রাজনীতি, আচ্ছা 4টে সিদ্ধান্ত রয়েছে। দেখো 1 নম্বর সিদ্ধান্ত রয়েছে কিছু সৎ হলো রাজনীতিবিদ, কিছু সৎ, সতের তো কিছুটা রাজনীতিবিদের মধ্যে রয়েছে, কারণ সতের মধ্যে রাজনীতিবিদ, তাহলে সতের কিছুটা থাকবেই, তাহলে এটা ঠিক। 2 নম্বর, কোনো সৎ রাজনীতিবিদ নয়, কোনো সৎ রাজনীতিবিদ নয়, কেন আমরা বলতেই পারি না তো, কারণ সতের তো কিছু রাজনীতিবিদের মধ্যে রয়েছে, তো এটা ভুল, ডেফিনেটলি ভুল। সব বললে সেক্ষেত্রে আমরা হতে পারতো না হতে পারতো, কিন্তু বলেছে যে কিছু সৎ না, কোনো সৎ রাজনীতি নয়, কোনো সৎ রাজনীতিবিদ নয়, কোনো সৎই বলেছে, অনেক সৎই তো আছে রাজনীতিবিদের মধ্যে, তাহলে এটা তো অবভিয়াসলি ডেফিনেটলি ভুল। তারপরে 3 নাম্বার, কিছু সঠিক হলো রাজনীতিবিদ, কিছু সঠিক হলো রাজনীতিবিদ, অবভিয়াসলি সঠিকের কিছু রাজনীতিবিদের মধ্যে রয়েছে, তাহলে এটাও ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট, সকল সঠিক হলো রাজনীতিবিদ, সকল সঠিক বলেছে রাজনীতিবিদের মধ্যে, অবভিয়াসলি না, সকল রাজনীতিবিদ সঠিকের মধ্যে, কিন্তু সকল সঠিক রাজনীতিবিদের মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে এটা হতেও পারে না হতে পারে, কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন মার্কের কোনো কাজই নেই, তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার সত্য। কোথায় রয়েছে, অপশন নাম্বার ডিতে রয়েছে, দেখো সিদ্ধান্ত 1 এবং 3 সত্য। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15 কী রয়েছে, এক সেকেন্ড, হ্যাঁ কোশ্চেন নাম্বার 15 দেখো, যে অল ফাইলস আর নাম্বারড, অল নাম্বারড আর কোডেড। আচ্ছা এভাবে করতে পারি আমরা, ডায়াগ্রাম এঁকে নাও, এটা মনে হচ্ছে ফাইলস, অল ফাইলস আর নাম্বার, এটা নাম্বারদের মধ্যে থাকবে, এবং অল নাম্বার আর কোডেড, এই টোটাল নাম্বারটা আবার কার মধ্যে থাকবে, কোডের মধ্যে থাকবে। ওকে এটা মনে করছে এটা হচ্ছে ফাইলস, অল ফাইলস আর নাম্বার, এটা মনে হচ্ছে নাম্বারড, অল ফাইলস আর নাম্বার, এবং অল নাম্বার আর কোডেড, আর এটা মনে হচ্ছে নাম্বারটা কার মধ্যে থাকবে, কোডেডের মধ্যে থাকবে। এটা ডায়াগ্রাম।
অল ফাইলস, টোটাল ফাইলসটা কার মধ্যে থাকবে, নাম্বারের মধ্যে, এবং টোটাল নাম্বারটা আবার কার মধ্যে থাকবে বলো, কোডের মধ্যে থাকবে। ক্লিয়ার ডায়াগ্রাম। এবার এখান থেকে সিদ্ধান্তে যাচ্ছি আমি, এখানে বলে যাচ্ছি দেখো 1 নম্বর সিদ্ধান্ত কী হচ্ছে, অল ফাইলস আর কোডেড। টোটাল ফাইলসটা কোডের মধ্যে থাকবে, অবশ্যই রয়েছে কোডের ভিতরে রয়েছে টোটাল ফাইল, তাহলে এটা ঠিক। অল কোডস আর ফাইলস, টোটাল কোডটা বলেছে ফাইলের মধ্যে, কোডটা কি ফাইলের মধ্যে রয়েছে না ফাইলটা কোডের মধ্যে, ফাইলটা কোডের মধ্যে, এবং কোডটা ফাইলসের মধ্যে থাকবে কি থাকবে এটা আমরা জানি না, হতে পারে না হতে পারে, কোশ্চেন মার্ক। নেক্সট, সাম ফাইলস আর নট নাম্বারড, বলেছে কিছু ফাইল নাম্বার হবে না, কারণ গোটা ফাইলটাই তো নাম্বার, কোনটা হবে না, টোটালটাই তো হবে, তাহলে এটা ভুল, ডেফিনেটলি রং। নেক্সট, নো নাম্বারস হ্যাভ কোডস, কোনো নাম্বারেরই বলেছে কোড নেই, এটাও ভুল, কারণ টোটাল নাম্বারটাই তো কোড, তাহলে এটাও ভুল, তাহলে শুধুমাত্র 1 নাম্বার সত্য, অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। আই হোপ ক্লিয়ার সকলে। চলো কোশ্চেন নাম্বার 16 চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16 কী বলেছে দেখে নিচ্ছি। দেখো, অল ডেন্স আর হেন্স, আচ্ছা আমরা এই ডায়াগ্রাম এখানে নিচ্ছি, এটা মনে হচ্ছে ডেন্স। অল ডেন্স কী বলেছে, এটা টোটালটা থাকবে কার মধ্যে, হেন্সের মধ্যে থাকবে, এটা হেন্স, বাইরেরটা হেন্স। আবার অল পেন্স আর হেন্স, আচ্ছা আমাদের হেন্সটাই বড় করে রাখতে হবে, 1 সেকেন্ড, আমার ডায়াগ্রামটা এরকম হবে, বড় একটা ডায়াগ্রাম এঁকে নাও, এটা হচ্ছে বর্ণনা করছি হেন্স। অল ডেন্স, এটা ডেন্স, এটা পেন্স, এবং এটা হচ্ছে ইয়েন্স, এটা হচ্ছে ডায়াগ্রাম, আমি বলে দিচ্ছি 1 সেকেন্ড। আচ্ছা মানুষের মুখের মতো হয়ে গেল, ওকে, জাস্ট তোমরা অ্যাডজাস্ট করে নাও। দেখো অল ডেন্স আর হেন্স, এটা মনে হচ্ছে ডেন্স, DENS, ওকে, অল ডেন্স। অল ডেন্স আর হেন্স, এটা আমার বড়োটা মনে করছি হেন্স, বড়োটা কি হেন্স। অল পেন্স আর হেন্স, এটা মনে করছি পেন্স, এই টোটাল পেন্সটা আবার কার মধ্যে থাকবে, হেন্সের মধ্যেই থাকবে। অল ইয়েন্স, এবার অল ইয়েন্সটা আবার কার মধ্যে থাকবে, দেখো হেন্সের মধ্যেই থাকবে, ওকে, এটা হচ্ছে ডায়াগ্রাম। এবার এখান থেকে আমি সিদ্ধান্তে যাচ্ছি। 1 নম্বর সিদ্ধান্ত, সাম পেন্স আর ডেন্স, বলেছে কিছু পেন বলেছে ডেনের মধ্যে থাকবে, পেনের সাথে ডেনের আদৌ কি কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, কোশ্চেন মার্ক, জানি না, তাই কোশ্চেন মার্ক। হতেও পারে আবার নাও হতে পারে, আমি ডেফিনেটলি রং বলবো না, কেন, ওই কন্ডিশনটার জন্য, দুটো কোশ্চেন মার্ক আসলে একটা পজিটিভ একটা নেগেটিভ, সাবজেক্টিভ সেন্সেন থাকলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এরকম যে হয় 1 নাম্বার না 2 নাম্বার, তাই জন্য আমরা ক্রস কিন্তু দেবো না, ক্রস করে করে আমরা অভ্যাসই করবো না, কোশ্চেন মার্কই দেবো, যদি কোশ্চেন মার্কে কোনো কাজে ইউজ না হয় সেক্ষেত্রে আমরা সেটাকে ট্রিট করবো ক্রস হিসেবে, শেষে গিয়ে, মানে আমরা লিখবো কি কোশ্চেন মার্কই, ওকে। 2 নাম্বার, সাম ইয়েন্স আর ডেন্স, ইয়েন্সের সাথে ডেন্সের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এটাও আমরা জানি না, তাই এটাও কোশ্চেন মার্ক, দুটো কোশ্চেন মার্ক। এবার দেখবো সাবজেক্টিভ সেন্সেম কিনা, এটা পেন ডেন, ইয়েন ডেন, ইয়েন এটা মিলছে না সাবজেক্টিভ, তাহলে কোনো ওটি নয় হবে, তাহলে একটা হচ্ছে না, কোনো ওটি নয়। কোথা রয়েছে, এই যে অপশন নাম্বার এ, কোনো সিদ্ধান্তই সত্য নয়। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 17, অল বুকস আর পেন্স, অল পেন্স আর ইরেজার, অল ইরেজার আর ফাইলস। আচ্ছা ডায়াগ্রামটা এরকম হবে, এটা মনে করছি বুক, ছোটো ডায়াগ্রামটা বুক, টোটাল বুকটা থাকবে কার মধ্যে, পেনের মধ্যে, এবং টোটাল পেনটা থাকবে ইরেজারের মধ্যে, এবং টোটাল ইরেজার আবার থাকবে ফাইলসের মধ্যে, ওকে। এটা হচ্ছে ডায়াগ্রাম, আমি নামগুলো রেখে দিচ্ছি। প্রথমেরটা বলেছে অল বুকস, বুকস বলেছে পেনের মধ্যে থাকবে, তাহলে এটা বুকস, BOOKS, অল বুকস কী বলেছে, পেন, তাহলে এই টোটাল বুকসটা থাকবে পেনের মধ্যে, এবং অল পেন আবার থাকবে, পেনটা আবার থাকবে ইরেজারের মধ্যে, টোটাল পেনটা আবার কার মধ্যে থাকবে, ইরেজারের মধ্যে, লিখে নাও ইরেজার, ইরেজার্স, ACRS, ইরেজার্স, এবং আবার টোটাল ইরেজারটা কার মধ্যে থাকবে, ফাইলসের মধ্যে, টোটাল ইরেজার থাকবে কার মধ্যে, ফাইলসের মধ্যে। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম কমপ্লিট। এবার এখান থেকে আমরা সিদ্ধান্তে যাচ্ছি, ইজি। দেখো অল পেনস আর ফাইলস, টোটাল পেনটা ফাইলসের মধ্যে, অবভিয়াসলি টোটাল পেনটা তো ফাইলসের ভিতরে রয়েছে, টোটাল বড়টাই তো ফাইলস, ফাইলসের ভিতরে পেন রয়েছে, তো এটা ঠিক। 2 নম্বর, অল পেনস আর বুকস, টোটাল পেনটা বুকের মধ্যে, টোটাল পেন কি বুকের মধ্যে রয়েছে বুকের বাইরে, বুকের বাইরে রয়েছে, তাহলে আদৌ বুকের ভিতরে থাকবে কি থাকবে এটা আমরা জানি না, যেটা আমরা যেহেতু জানি না তাই ক্রস না, কোশ্চেন মার্ক, ওকে। থার্ড কন্ডিশন, অল ফাইলস আর বুকস, টোটাল ফাইলটা বলেছে বুকের মধ্যে, এটাও আমরা শিওর না, দেখো ফাইলসটা বুকের বাইরে রয়েছে, ভেতরে থাকবে কি থাকবে না এটা আমরা ডেফিনেটলি শিওর না, তাই আমরা কী দেবো এখানেও কোশ্চেন মার্ক। অল ফাইলস আর পেন্স, টোটাল ফাইলসটা বলেছে পেনের মধ্যে থাকবে, এটা আমরা ডেফিনেটলি বুঝতে পারছি না, কোশ্চেন মার্ক। 3টে কোশ্চেন মার্ক আসলে দেখি সাবজেক্টিভ সেন্সেম কিনা, পেন বুক, ফাইলস বুকস, পেন্স, কোশ্চেন আমাদের মিলছে না, তাই না, এটা ফাইলস মিলছে না, কোনো সাবজেক্টিভ সেন্সেম নেই, তাহলে শুধুমাত্র 1 নাম্বার সত্য। কোথায় রয়েছে, অপশন নাম্বার ডিতে রয়েছে, দেখো শুধুমাত্র 1 নাম্বারই সত্য হচ্ছে। ক্লিয়ার হোক সকলে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 18 কি বলেছে,
এক সেকেন্ড, দেখো কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, সকল ফল হলো সবজি, ক্লিয়ার, সকল কলম হলো সবজি এবং সকল সবজি হলো বৃষ্টি। ডায়াগ্রামটা এই টাইপের হবে, সকল ফল হলো সবজি, আমি সবজিটাকে একটু বড় এঁকে নিচ্ছি, এটা হচ্ছে এক সেকেন্ড, সকল ফল হলো সবজি, এটা মনে করছি টোটাল বড়টা সবজি, এখানে কিছু রয়েছে ফল, এবং সকল কলম হলো সবজি এবং কলমটা থাকবে সবজির মধ্যে, এবং টোটাল সবজিটা আবার থাকবে বৃষ্টির মধ্যে, এরকম। এটা হচ্ছে ডায়াগ্রাম, নামগুলো লিখেছি তোমাদের বুঝতে সুবিধা হবে। সকল ফল, এটা মনে করছি আমি কি ফল, সকল ফল হচ্ছে সবজি, এটা মনে করছি সবজি, ওকে, এবং সকল কলম হলো সবজি, এটা মনে করছি কলম, টোটাল কলমটা কার মধ্যে থাকবে, সবজির মধ্যেই থাকছে, ওকে। এবার সকল সবজি বলেছে আবার বৃষ্টির মধ্যে থাকবে, সবজিটা কার মধ্যে থাকবে বলো, বৃষ্টির মধ্যে থাকছে, এটুকু ডায়াগ্রাম আমাদের ক্লিয়ার। এবার আমরা এখান থেকে কনক্লুশনে যাচ্ছি, দেখো কনক্লুশন 1 কি বলেছে, সকল ফল হলো বৃষ্টি, টোটাল ফলটা বৃষ্টির মধ্যে আছে কি, অবভিয়াসলি দেখো টোটাল ফলটা বৃষ্টির ভেতরেই আছে, এটা ঠিক হবে, তাহলে এটা ঠিক। 2 নাম্বার, সকল কলম হলো বৃষ্টি, টোটাল কলমটা দেখো বৃষ্টির মধ্যে রয়েছে না, অবশ্যই রয়েছে, তাহলে এটাও কী হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। সকল, আচ্ছা কিছু বৃষ্টি হলো সবজি, কিছু বৃষ্টি সবজি, দেখো বৃষ্টি কিছু হয়তো সবজির মধ্যে থাকবেই, অবভিয়াসলি ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে, তাহলে 3টা এখানে সঠিক হচ্ছে, 3টে সিদ্ধান্ত হয়ে যাবে রাইট, অপশন নাম্বার ই, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19, অল প্যারাকিটস আর কুকোস, আমরা ডায়াগ্রামটা এখানে নিচ্ছি, ওকে, এটা হচ্ছে মনে করছি প্যারাকিটস, অল প্যারাকিটস আর কুকোস, এটা কুকোসের মধ্যে থাকবে, অল কুকোস থাকবে আবার র্যাবিটসের মধ্যে, এটা র্যাবিটসের মধ্যে থাকছে, এবং অল র্যাবিটস থাকছে স্নেক্সের মধ্যে। আমি নামগুলো লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। প্রথমে আছে অল প্যারাকিটস, প্যারাকিটস আমি পি নিচ্ছি, অল প্যারাকিটস আর কুকোস, এটা সি নিচ্ছি কুকোসের, এবং অল কুকোস আর র্যাবিটস, এটা আবার থাকবে র্যাবিটসের মধ্যে, র্যাবিটসের আর নিচ্ছি আমরা, এবং অল র্যাবিটস আর স্নেক্স, টোটাল র্যাবিটসটা আবার কার মধ্যে থাকবে বলো, স্নেক্সের মধ্যে থাকবে। আমি দেখো শুধুমাত্র ফার্স্ট লেটারগুলো নিতে পারছি তখনই নেব যখন দেখবো প্রত্যেকটার ফার্স্ট লেটার আলাদা আলাদা, যদি সেম সেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কনফিউশন ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে আমরা স্কিপ করবো এবং টোটাল নামটি লেখার চেষ্টা করবো। যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফার্স্ট লেটার 4টে যে রয়েছে, 4টে ফার্স্ট লেটারই আলাদা আলাদা, সেক্ষেত্রে আমি ফার্স্ট লেটারটা নিয়ে করতে পারছি, ক্লিয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা একটু সময় বাঁচাতে পারছি, এটাই জাস্ট। এবার দেখে নিচ্ছি আমাদের সিদ্ধান্ত কী করে করবো। প্রথম সিদ্ধান্ত, অল প্যারাকিটস আর স্নেক্স, টোটাল প্যারাকিটসটা বলেছে স্নেকের মধ্যে থাকবে, অবশ্যই আছেই, এটা ঠিক। তাহলে অল স্নেক্স আর কুকুস, টোটাল স্নেকটা কি সি এর মধ্যে কুকোসের মধ্যে রয়েছে, অবশ্যই না, দেখো কুকোসের বাইরেও এস রয়েছে, তাহলে এটা আমি জানি না, হতেও পারে আবার নাও হতে পারে। নেক্সট, অল র্যাবিটস আর প্যারাকিটস, টোটাল র্যাবিটসটা বলেছে প্যারাকিটস মিনস পি এর ভেতরে থাকবে, টোটাল আরটা কি পি এর ভেতরে রয়েছে না বাইরেও রয়েছে, বাইরেও তো রয়েছে, তাহলে ভেতরে আদেও সম্পূর্ণটা হবে কি হবে না আমি জানি না, শিওর না, তাই আমি এটাকেও কোশ্চেন মার্ক দেবো। লাস্ট, অল কুকোস আর স্নেক্স, বলছে টোটাল কুকোসটা স্নেকের মধ্যে থাকবে, টোটাল কুকোসটা সিটা এসের মধ্যে রয়েছে না, তাহলে এটা নিতে পারছি আমরা। এবং দুটো কনফিউশন আসছে কোশ্চেন মার্ক, দুটো কোশ্চেন মার্ক আসলে আমি কী বলেছিলাম, একটা সাবজেক্ট পজিটিভ একটা নেগেটিভ, এবং দুটো সাবজেক্ট সেম সেম থাকবে, দেখি আছে কি নেই, দেখি এখানে রয়েছে স্নেক, কুকোস, র্যাবিটস, প্যারাকিটস আলাদা আলাদা, তাহলে একটাও হবে না, তাহলে অপশন নাম্বার এ আর 1 নাম্বার আর 4 নাম্বার সত্য কোথায় রয়েছে, অপশন নাম্বার ডিতে রয়েছে, দেখো, ওকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20, ওকে, দেখো অল বিডস আর রিংস, আমি বলছি এটা বিডস, এই টোটাল বিডসটার মধ্যে থাকবে, রিংসের মধ্যে থাকবে, এটা রিংসের মধ্যে রয়েছে। আবার অল রিংস হচ্ছে ব্যাঙ্গেলস, টোটাল জিনিসটা ব্যাঙ্গেলসের মধ্যে থাকবে, ব্যাঙ্গেলস। আবার অল ব্যাঙ্গেলস বলেছে টায়ারের মধ্যে থাকবে, এটা মনে করছে টায়ার, এবং অল টায়ার থাকবে পেনড্যান্টসের মধ্যে, পেনড্যান্টসের মধ্যে রয়েছে, ওকে। চলো নামগুলো লিখে নিচ্ছি, অল বিডস আর রিংস, এটা মনে করছে বিডস, BEADS, অল বিডস কার মধ্যে থাকবে বলো, রিংসের মধ্যে, এটা মনে করছে রিং, RINGS, ওকে। এবং টোটাল রিংসটা আমার মধ্যে থাকবে আমাদের ব্যাঙ্গেলসের মধ্যে, মনে করছে ব্যাঙ্গেলস, অল ব্যাঙ্গেলস, এবং অল ব্যাঙ্গেলস হচ্ছে আবার টায়ারের মধ্যে, টোটাল ব্যাঙ্গেলটাকে আমাদের থাকবে বলো টায়ারের মধ্যে, এবং আবার টোটাল টায়ারটা আবার থাকবে পেনড্যান্সের মধ্যে, পেনড্যান্স, DANTS। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, ক্লিয়ার। এবার এখান থেকে আমাদের সিদ্ধান্তে যেতে হবে, দেখি 1 নম্বর সিদ্ধান্ত কী বলা হয়েছে, সাম পেনড্যান্টস আর বিডস, কিছুটা পেনড্যান্টস বিডসের মধ্যে থাকবে, অবশ্যই আছে পেনড্যান্সের কিছু হয়তো বিডসে আছেই, তাহলে এটা ঠিক। সাম টায়ার আর রিংস, কিছুটা টায়ার বলেছে রিংয়ের মধ্যে থাকবে, টায়ারে কিছুটা রিংয়ের মধ্যে আসছে না, দেখো টোটাল টায়ারের ভেতর রিং তো আছেই, এটা নিতে পারছি।
সাম ব্যাঙ্গেলস আর বিটস, কিছুটা ব্যাঙ্গেলস বলেছে, কিছুটা ব্যাঙ্গেলস বিটসের মধ্যে থাকবে, অবশ্যই আছে, এটাও নিতে পারছি। সাম পেন্ডেন্টস আর রিংস, কিছু পেন্ডেন্টস বলেছে রিংসের মধ্যে থাকবে, পেন্ডেন্টসের কিছুটা রিংয়ে আছে না, অবশ্যই আছে, এটাও আমি নিতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটাই কিন্তু সত্য হচ্ছে, সবকটি সত্য। ওকে, স্টেটমেন্ট কনক্লুশনের উপরে যেগুলো তোমাদের হয় টোটালটা আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম। আমি আমার 100% দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ সকলের ক্লিয়ার হয়েছে যেগুলো আমি তোমাদেরকে করালাম আজকে। এবং সত্যি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং আবারও বলছি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখন প্রায় রাতের বাজার 2টো। দেখো আমি এত রাত্রি অবধি জেগে জেগে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি এটা করাচ্ছি, একদম ফ্রি অফ কস্ট। তো তোমাদের অবশ্যই সাপোর্ট কিন্তু চাই আমার। তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে কিন্তু এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। ওকে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, এবং এরপর যে টপিক তোমাদের রয়েছে সিলোজিজমের সেকেন্ড পার্ট, মিনস একটু অ্যাডভান্স লেভেলে যেটা বলা হয় স্টেটমেন্ট অ্যাজাম্পশন, সেটা কিন্তু অ্যাজাম্পশন, এটা যেমন কনক্লুশন হচ্ছে সিদ্ধান্ত, সেখানে তোমাদের অনুমান নিতে হবে, অনুমান করে করতে হবে। সেটা যদি অবশ্যই তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে আমরা সেকেন্ড পার্ট চাই। সেকেন্ড পার্ট মিন যেটা স্টেটমেন্ট অ্যাজাম্পশন, টপিকটার নাম হচ্ছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, সেখান থেকেও তোমাদের প্রবলেম হয়, বাট খুব কম আসে। বাট যদি তোমরা সেটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি নেক্সট পার্ট আনবো, সেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের উপর। অবশ্যই তোমরা কমেন্টে জানাও যদি তোমরা সেকেন্ড পার্ট চাও। ওকে, তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো, এবং তার সাথে জোর কদমে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। চলো, গুড নাইট, বাই, জয় হিন্দ।